আমার মানসিক অবস্থা আপনি জানেন না। আমি তো একবার বলিনি আমি স্লিপিং পিলস খেয়েছিলাম, কিন্তু আমি জানি যে কোনো ওষুধের যদি ওভারডোজ হয় তাহলে এরকমই একটা কিছু হতে পারে, তাই জন্য এই ডিসিশন নিয়েছিলাম। আর আমি বলার মতন অবস্থাতেও ছিলাম না, আপনি জানেন না আমার কি মেন্টাল স্টেট। না না, আপনি বলেননি, কিন্তু আপনার স্ত্রী এবং আপনার শ্বশুরবাড়ির লোকজন উইদাউট এনি প্রুফ, উইদাউট এনি এভিডেন্স, কিছু না জেনেই একজন ভদ্রলোককে হিউমিলিয়েট করেছেন। আর আমি যতদূর শুনেছি আপনার মাকে আপনাকে দেখতে পর্যন্ত দেননি। এটা শুধু মর্মান্তিক নয়, একটা শাস্তিযোগ্য অপরাধ। এটা ওনারা করতে পারেন না। দেখুন, উনি আপনার টিচার বলে আপনি হয়তো ওনাকে রেখে ঠেকে কথা বলছেন, কিন্তু আমাদের তো টিচার নন, ফলে রেখে ঠেকে কথা বলার বিষয়টা আমাদের নেই। আমার স্বামীর জীবন চলে যাচ্ছিল, কার জন্য যাচ্ছিল বা কী কারণে যাচ্ছিল সেটা আপনার থেকে বেটার আমরা জানি। আমার মনে হয়েছিল ফাইট করা উচিত। এখন আপনার যদি মনে হয় আমি ফাইট করে অন্যায় করেছি, আপনি পুলিশের কাছে যেতেই পারেন, তারপর যেটা হবে সেটা তখন দেখা যাবে। শুনুন, আপনি অসম্ভব ডেসপারেট। দ্যাটস নট মাই প্রবলেম, কিন্তু আপনি এভাবে ডেসপারেট হয়ে আমার সঙ্গে কথা বলবেন না। এখানে আপনি স্বতন্ত্র বোসের রেফারেন্সে এসেছেন, তার জন্য আপনার বিলটা কনসেশন করেছি। এবার আমার একটাই বক্তব্য, আপনারা প্লিজ পেমেন্টটা ক্লিয়ার করে দিয়ে এখান থেকে বাড়ি চলে যান। আরেকটা কথা, ভবিষ্যতে স্বতন্ত্র বোসকে ফাঁসানোর চেষ্টা করবেন না। পুলিশ কিন্তু আপনার এগেনস্টে এফআইআর করতে পারত। আইন কোনো কিছুর ঊর্ধ্বে নয়। আপনি একজনকে মিথ্যে অভিযোগে ফাঁসাচ্ছেন, মিথ্যে দায়ী করছেন, সেটা পুলিশই বা মেনে নেবে কেন বলুন তো? সেই জায়গাটা কিন্তু আমি মিটিয়েছি, কারণ আমি একজন সচেতন নাগরিক। কারণ আমি বুঝেছি স্বতন্ত্র বোস এবং আপনার মা, তারা দুজনেই এই ধরনের ঘটনা ঘটলে কষ্ট পাবেন। আমি এই কাজটা তাদের কথা ভেবে করেছি, আপনার কথা ভেবে করিনি। একটা বিষয় তো আমি বুঝতেই পারছি না, আপনি বলছেন জ্বর কমানোর ওষুধ খেয়ে ও ড্রামা করেছে, কিন্তু পেশেন্ট যে ক্রিটিক্যাল, সিরিয়াস, এটা তো আপনারাই জানিয়েছিলেন, আমরা তো জানতে চাইনি। হ্যাঁ, পেশেন্ট ক্রিটিক্যাল নানা কারণেই হতে পারে। একটা রটনা রটে গেছিল যে উনি স্লিপিং পিল খেয়েছে, কিন্তু আসল ঘটনা সেটা তো নয়। উনি নিজেও খুব ভালো করে জানতেন যে উনি যে কটা পিলস খেয়েছেন তাতে ওনার খুব একটা কিছু হবে না। অনেকগুলো ওষুধ এভাবে একসাথে খেলে এ ধরনের রিয়াকশন হতেই পারে, এই ধরনের ঘটনা ঘটতেই পারে। উনি সেই ওষুধগুলো খেয়েছিলেন এবং কিছুক্ষণ সেন্সলেস থাকার পর উনি কিন্তু আবার সেন্সে ফিরে এসেছিলেন এবং যথেষ্ট ভালো সেন্সে ফিরে এসেছিলেন। সেখানে তো আর কোনো অসুবিধে ছিল না। ইনফ্যাক্ট তারপর থেকে তো আর কোনো কমপ্লিকেশনসও হয়নি। এবার আপনারা বলবেন আমি ওনাকে আটকে রেখেছিলাম কেন? কারণ আমরা পয়জনটা টেস্ট করতে পাঠাই এবং পয়জনটা টেস্ট করা পর্যন্ত আমি ওনাকে আটকে রাখতে চেয়েছিলাম, কারণ আমি চাইনি পুলিশ আগে ইন্টারভেন করুক। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।